হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, আগের ভিডিওটা এইখানেই শেষ করেছিলাম, তো এখান থেকে স্টার্ট করছি। তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। এটা ছিল কোপা ভিলা, আর এটা কালিম্পংয়ে। আচ্ছা, এবার দেখে নাও আমাদের রুমটা ছিল এটা খুবই সিম্পল। দুটো বেড ছিল, একটা তোমরা ডাবল বেড ছিল, একটা সিঙ্গেল বেড ছিল। তো তোমরা তিনজন ইজিলি একটা রুমে থাকতে পারো। আর এটা ছিল আর একটা রুম, এটা আমার ফ্রেন্ডের রুম ছিল। এটাও খুব সুন্দর। এটা একটু উপরের দিকের এখানকার ভিউটা দেখো তোমরা, জাস্ট সেরা লাগছিল, মানে ভীষণ সুন্দর। আমরা তো প্রায় ওই বিকেল বিকেল পৌঁছেছিলাম, তো এত সুন্দর লাগছিল আর সেই ঠান্ডা ছিল। আচ্ছা, এবার এটা ডিটেলস বলি, আমাদের কি খরচা পড়েছিল এখানে থাকার জন্য। 1300 পার হেড উইথ লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, স্ন্যাক্স, এভরিথিং। তোমরা মানে তোমাদের আলাদা করে কিছু খরচাই করতে হবে না। আর তোমাদের ইচ্ছে মতো তোমরা বলতে পারো যে তোমরা লাঞ্চে এটা খেতে চাও, ওটা খেতে চাও, তো ওরা ওইভাবেই তোমাদেরকে মানে ম্যানেজ করে দেবে। কিন্তু একটু আগে থেকে বলতে হবে, যেহেতু ওদের সেটা অ্যারেঞ্জ করতে একটু টাইম লাগবে। আচ্ছা, যেহেতু আমাদের যেতে বিকেল হয়ে গেছিলো, তাও আমাদের লাঞ্চটা আমরা পেয়েছিলাম। আর সাথে ছিল এখানে ভাত, ভাজা, ডাল, স্যালাড, এগ কারি, পাঁপড়, এগুলো ছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি ঘুরতে আসি। বিস্কুট কিনে দাও, দোকান আছে, একটু দিও বিস্কুট। ওই জন্য ও আগে আগে যাচ্ছে। দেখ কেমন লাগছে বলো তো, মজা হচ্ছে? চলো 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 চলো। এই এই কি হচ্ছে? চলো চলো, বিস্কুট দেবো দোকানে গিয়ে, বিস্কুট দেবো, চলো। চলো 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 চলো, আসো আসো, বিস্কুট দাও। কিচ্ছু করবে না, কিছু করবে না, এরা খুব ফ্রেন্ডলি হয়, জানিস তো। কিচ্ছু হবে না, বিস্কুট খাবে, চলো। ওই জন্য দোকানে অবধি নিয়ে এসছে ওরা, দোকান অবধি এসছে। ওরা বিস্কিট খাবে বলে এসছে। বিস্কিট কেন, বিস্কিট কেন না, বিস্কিট না, ওরা খাবে। আচ্ছা, এখানে আমরা কথা বলে নিয়েছিলাম ওখানকার লোকাল ড্রাইভারদের সাথে, কারণ আমরা আগে থেকে কথা বলে গেছিলাম আমাদের যে ভিলা ছিল ওখানকার। তবুও আমরা আশেপাশে একটু জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে সেম রেট বলছিল কিনা। তো ওখান থেকে আমরা একটা ড্রাইভার আমরা বুক করলাম যে আমরা পরের দিন ঘুরতে যাব। ভালো তো গান চলে। তোমাদের মিউজিক সিস্টেম কিছু আছে? পারলে ইন্টেরিয়রের কাজও করবে, এক্সটেরিয়র পারলে এক্সটেরিয়রের কাজও করবে, সবই ইউনিক হবে। म्यूजिक सिस्टम कुछ है? म्यूजिक सिस्टम है? पूछ लेगा, पूछ लेगा। अच्छा, আচ্ছা সন্ধেবেলা আমরা বসে সবাই এখানে বনফায়ার করছিলাম আর একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। তো যাই হোক, এগুলোই আমরা করেছি সন্ধেবেলা, কারণ আশেপাশে আর কিছুই ছিল না। কুয়াশা ঢেকে গেছে, মুখ থেকে বার করেছি। আচ্ছা বার করো। এই যে দেখ, আমাদের মুখ দিয়ে দাঁড়া, আমরা ফু দেবো। সেটাই তো। এই যে শীতকালে সন্ধেবেলা বসে আগুন শেখা, এটা তো শুধুমাত্র পাহাড়ে গিয়েই পাওয়া যায়, তাই না? কারণ কলকাতায় যে এরকম ঠান্ডা সত্যিই পড়ে না যে আমরা এরকম আগুন শেখবো। তো
একটা অন্য রকমই ভালো লাগা কাজ করছিল ওই সময়। আমরা সবাই মিলে গোল হয়ে বসে এখানে পা শেখছিলাম, হাত শেখছিলাম, মানে ভীষণ ভালো লাগছিল। আচ্ছা, এখানে সন্ধেবেলা আমরা স্ন্যাক্সের জন্য আলাদা করে রোস্ট চিকেন বলে দিয়েছিলাম। তোমরাও যদি চাও যে আলাদা করে কিছু নেবে তো এসে আগে থেকে কিছুক্ষণ আগে থেকে বলে দিতে হবে। আর এই যে বলতে বলতে আমাদের হাতে এরকম একটা গরম চায়ের কাপ দেওয়া হয়েছে। আর এই ঠান্ডার সময় বসে গরম হাত শেখা আর এরকম চা খাওয়া, এটা তো মানে একটা আলাদাই মানে কম্বিনেশন ছিল। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে ঘুম চোখে আমি সকালে আবার বাইরের ভিউটা দেখতে চলে এসেছি। আমার যে ভীষণ ভালো লেগেছে। আর তারপরে সকালবেলা আমরা স্নান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমাদের যে ড্রাইভার ছিল আমরা আগের দিন কথা বলে নিয়েছিলাম, তো আমাদের 7টা পয়েন্ট দেখানোর কথা ছিল। তো যাই হোক, সেই অনুযায়ী উনি 7টা পয়েন্টে তো নিয়ে গেছিলো, কিন্তু বাট আমরা সব জায়গাগুলোতে মানে দাঁড়িয়ে দেখিনি, কারণ সেরকম ইন্টারেস্টিং মনে হয়নি আর আমরা টাইম ওয়েস্ট করতে চাইনি ভালো ভালো জায়গাগুলো দেখার জন্য। এখানে আমি আর আনিশা জানলার ধারে বসার সুযোগ নিয়ে দুজন একটা ভালো ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, বাট যেটা একদমই হয়নি। যাই হোক, এটা বলতে বলতে আমরা দেখো আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি, বাট আমরা এর ভেতরে যাইনি, কারণ বাইরে থেকে আমরা ভালো করে একটু দেখে নিলাম। যাই হোক, আমাদের ড্রাইভার আমাদেরকে বলছিল যে এখানে যাওয়াটা ঠিক হবে না, সেরকম কিছু দেখার নেই, বাইরে থেকেই যা দেখতে পাচ্ছ ওটাই। তো আমরা ওখানে টাইম নষ্ট করিনি, কারণ অলরেডি আমরা অনেক লেট করে বেরিয়েছিলাম। তো আমরা সেকেন্ড ডেস্টিনেশন এটা হচ্ছে মনেস্ট্রিতে চলে এসেছি। অ্যান্ড এবার ভেতরে আমরা যাব। চলো ভেতরে যাই। ভিউ হচ্ছে আমরা ভেতরে কিছু দেখতে পাইনি, কারণ দেখো অলরেডি ক্লোজ ছিল, আমরা বেরিয়েছি অনেকটা লেট করে। তো সেইভাবে এখানে ভেতরের কি আছে বা কীরকম আমরা কিছু দেখাতে পারলাম না। বাট ঠিক আছে, চলো আমরা ভালো ভালো ফটো ভিডিও এখানে ক্লিক করলাম আর ভিউটাকে এনজয় করে আমরা বেরিয়ে পড়বো সেকেন্ড ডেস্টিনেশনের জন্য। अच्छा, ऐसे ही चल रहा था, तो थोड़ी 2 किलोमीटर की এটা ছিল থার্ড ডেস্টিনেশন। এটা হচ্ছে তোমার ডেলো পার্ক। তো এই জায়গাটাও খুব সুন্দর ছিল, এটা একটা পিকনিক স্পট টাইপের। তো তোমাদের বেশ ভালো লাগবে এখানে গিয়ে বসে গল্প করতে, আড্ডা দিতে, বেশ ভালো জায়গা। তো চলো, আমি বেশি কিছু বলবো না। হ্যালো গাইস, খুব ভালো লাগছে, খুব কষ্ট হচ্ছে পাহাড়ের উপর উঠতে, হাঁপিয়ে যাবো। ওই যে এইটুকু উঠেই হাঁপিয়ে যাই। আমরা এখন এসছি হলো ডেলো পার্ক। ডিও পার্ক, ডেও পার্ক না ডেলো পার্ক? ডিএচও ডেলো ডেলো সানি দেওয়ালে ডেলো ডেলো। এই দেখ, দেখ তুই ভাই আসছে। ওখানে চো, ওখানে ভালো জায়গা। ও মাই গড, এই দিকটা এত সুন্দর। এদিকে আসো না, এদিকে আসো। এই সাইডে मेरा बच्चा তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে লাঞ্চ করলাম। এটা ছিল ম্যাগি আর আইসক্রিম নিয়ে হাতে
চললাম শেষ ডেস্টিনেশন, যেটা হচ্ছে হনুমানটা। তো এখানে পৌঁছে গেছি আমরা। এটা ছিল একদম টিলার উপরে একটা মানে হনুমানের একটা মূর্তি আছে। লাইক এখানে মানে সত্যি ভালো লাগবে জায়গাটা, এত কম এত সুন্দর। পরন্ত বিকেল ছিল এটা। আমাদের এবার বাড়ি ফিরতে হবে কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে। তো পাহাড়ে দেখবে সবাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়, কারণ পাহাড়ি রাস্তায় বেশি রাত্রিবেলা থাকাটাও সেফ না। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, জানিও কেমন লাগলো।